এই কথাটুক মধ্য দিয়ে আমার আগামী দিনের চলার পথকে কিভাবে আমাদের সুগম করতে হবে এবং আমাদের ভবিষ্যৎ নাগরিকদের কিভাবে গড়ে তুলতে হবে, সন্তানদেরকে কিভাবে গড়ে তুলতে হবে, তার জন্য আমি আপনাদের অভিভাবক যারা আছেন, যারা শিক্ষক আছে, যারা ছাত্র আছে, তাদের সকলকেই অনুরোধ করব, প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে অভিভাবকদের। একজন সন্তান কোন পথে পরিচালিত হবে, সন্তান কোন দিকে যাবে, সন্তান কতটুকু উপযুক্ত হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দায়িত্ব পালন করতে হবে আপনার অভিভাবকদের। তারপরে দায়িত্ব পালন করতে হবে শিক্ষকদের। শিক্ষকরা যাতে তার সন্তানদেরকে, তার ছেলেদেরকে গড়ে তোলার জন্য তারা সচেষ্ট হয়। আর তারপরে ভূমিকা পালন করতে হবে আমরা যারা সামাজিক কাজকর্মের সাথে জড়িত আছি, যারা রাজনীতির সাথে জড়িত আছি, তাদের কিন্তু একটি বড় ভূমিকা থাকতে হবে এই সমাজ পরিবর্তনের জন্য, এই দেশ গড়ে তোলার জন্য, এবং আমাদের সন্তানদেরকে সুন্দর নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদেরও কিন্তু কাজ করতে হবে। আমরা যদি মনে করি যে আমরা বেঁচে গেলাম আর আমাদের সন্তানরা ধ্বংস হয়ে গেল, আমরা কোনো খেয়াল রাখলাম না, তাইলে কিন্তু আমাদের দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করলাম না। যারা সমাজে আমরা নেতৃত্ব দেই, সমাজে বিভিন্ন স্তরে যারা কাজ করি, তাদেরকেও কিন্তু এই দেশ গড়ে তোলার জন্য অনেক বড় ভূমিকা পালন করতে হবে। এই তিনে মিলে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তিনে মিলে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমরা এই সমাজকে পরিবর্তন করতে পারবো। আর এই সমাজকে পরিবর্তন করতে পারলে আমরা সুন্দর নাগরিকদেরকে গড়ে তুলতে পারবো, আমার সন্তানদেরকে গড়ে তুলতে পারবো। আর আমার সন্তানদেরকে যদি আমরা গড়ে তুলতে পারি, সুন্দর নাগরিক সৃষ্টি করতে পারি, তাহলেই কিন্তু আমরা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো, সুন্দর দেশ গড়ে তুলতে পারবো এবং সুন্দর এলাকা গড়ে তুলতে পারবো। এই ভূমিকা কিন্তু আমাদের সকলের রয়েছে। আমি সেই কারণে আপনাদের কাছে আবেদন জানাবো, যারা অভিভাবক কিন্তু আছেন, তাদেরকে অভিভাবক অন্তত আন্তরিকভাবে আবেদন জানাবো যে আপনারা আপনাদের সন্তানদের প্রতি যত্নবান হবেন, সন্তানরা যাতে সুস্থ এবং সুন্দরভাবে লেখাপড়া করতে পারে, সন্তানরা কার সাথে মিশলো, কার সাথে চললো, এইগুলো যাতে আপনারা লক্ষ্য করতে পারেন, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। কোনো খারাপ মেলে খারাপ ছাত্রদের সাথে মিশতে দেওয়া যাবে না। সবসময় মনে রাখবেন যে একজন ছাত্র সবসময় তার চেয়েও ভালো ছাত্রের সাথে মিশবে, তার চেয়েও ভালো ছাত্রের সাথে সঙ্গ দিবে, তাইলে সে আরো উন্নত হতে পারবে। আর যদি একজন ছেলে, একজন সন্তান আপনার পাশের বাড়ি একটা খারাপ ছেলের সাথে মিশে, তাহলে কিন্তু সঙ্গটা খারাপ হবে, সেও খারাপ হবে। কাজে আমাদের সন্তানদেরকে সুন্দর একটি সঙ্গ তৈরি করে দিতে হবে, সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিতে হবে, যাতে পরিবারের মধ্যে সে সুন্দরভাবে লেখাপড়া করতে পারে। আর শিক্ষকদের অনুরোধ করতে হবো যে বর্তমান সমাজ ব্যবস্থায় আজকে ভয় পেলে চলবে না। শিক্ষকরা কিন্তু ভয় পান অনেকে, ভয় করে চলবে না। দুর্বল গতিতে আপনাদের এগিয়ে যেতে হবে, শক্ত ভূমিকা পালন করতে হবে এই দেশ গঠনের ক্ষেত্রে, এই জাতি গঠনের ক্ষেত্রে, এই সমাজ গঠনের ক্ষেত্রে। শিক্ষকরাই পারে খুব জোর দিয়ে এই সমাজকে গঠন করার জন্য। কাজে আমি শিক্ষকদেরকে অনুরোধ করবো যে আপনাদের যত অসুবিধা আছে, সমস্ত অসুবিধার সাথে আমি জড়িত থাকবো, কিন্তু আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। এইটা আপনি বিনীতভাবে আবেদন জানাবো। আমি যারা আজকে নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে তাদেরকে অনুরোধ জানাবো, যারা সমাজের বিত্তবানরা উপস্থিত রয়েছে তাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা এগিয়ে আসেন, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। সমাজ পরিবর্তন কিন্তু যুগে যুগে এই দেশে যারা সামাজিক আন্দোলন করেছে তারাই সমাজের পরিবর্তন করেছে। কাজে আজকের এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হলে, সমাজের পরিবর্তন করতে হলে সমাজের যারা দায়িত্ব পালন করে, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তাদেরকেও কিন্তু আপনাদের ভূমিকা পালন করতে হবে, তাদেরকেও কাজ করতে হবে। কাজে সকলে মিলে চলুন আমরা একটি সুন্দর প্রকল্প গড়ে তুলি।
চলুন আমরা একটি সুন্দর সমাজ ব্যবস্থা করে তুলি, যে সমাজ ব্যবস্থায় আমাদের সন্তানরা মাথা উঁচু করে দাঁড়াবে, আর তার সাথে সাথে গোপালপুরের উন্নয়নও মাথা উঁচু করে দাঁড়াবে বলে আমি মনে করি। সেইভাবে আমাদের সকলকে গড়ে তোলার জন্য সকলের প্রতি আবেদন জানিয়ে আমি একটি কথা বলতে চাই। ইচ্ছা করলে এই জায়গায় একটা এসি দেওয়ার জন্য আপনি দেখেন মাথার উপরের দিকে তাকিয়ে 24-25টা ফ্যান আছে, তার মধ্যে 10-12টা সেখানে ফ্যানই চলবে না, সেখানে এসি কিভাবে চালাবে না। কাজে এই 24টা ফ্যান যদি আজকে চলতো, 25টা 26টা ফ্যান যদি চলতো, তাহলে কিন্তু আমাদের কষ্ট করতে হতো না, তাই না? আজকে দেখেন এই যে মাথার উপরে 3টা 4টা ফ্যান বন্ধ। আপনার ওইদিকে দেখেন আপনাদের মাথার উপরে ফ্যান 2-1টা চলতেছে আর সবগুলো বন্ধ। কাজে পরিবেশ, এই যে যারা এখানে দায়িত্বে আছেন তাদেরকে অন্তত পক্ষে সচেতন হতে হবে। কারণ এটা এসি সিস্টেম করতে গেলে বিল্ডিং এর পরিবর্তন আনতে হবে, বিল্ডিং এরই কিন্তু পরিবর্তন আনতে হবে। আমি অনুরোধ করবো যারা এখানে কর্মকর্তা কর্মচারী আছেন, যারা এটার সাথে জড়িত আছেন, যারা এটা পরিচালনা করেন, আমি অনুরোধ করবো যে ফ্যানগুলো যাতে সচেষ্ট থাকে সেই দিকে প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে। ফ্যানগুলো সচল থাকলে পরবর্তী পদক্ষেপ আপনারা গ্রহণ করতে পারবেন। এখানে অনেক বিত্তবান লোকজন আছে, আমরা হয়তো বললে 2টা এসি কিনে দিবে, এসি কিনে দিলেই কিন্তু সমস্যার সমাধান হবে না যদি এসি না চলে। কাজে আমাদের সব কিছুর দিকে লক্ষ্য রাখতে হবে, যাতে আমরা সব জিনিসগুলো একটি সুন্দরভাবে গড়ে তুলতে পারি। একটি সুন্দর বাড়ি যদি গড়ে তুলতে পারি, একটি সুন্দর রুম যদি গড়ে তুলতে পারি, আমাদের সন্তানদেরকেও কিন্তু আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আমি আপনাদেরকে অনুরোধ করবো, সন্তান জন্ম দিয়ে আমরা সন্তানদেরকে যাতে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, অন্যায়ের বিরুদ্ধে, সমাজে যত অপকর্ম আছে সেই অপকর্মের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ করি। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আজকে সমাজ কিন্তু মাদকে গ্রাস করে ফেলেছে, মাদকে গ্রাস করে ফেলেছে। এই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আসেন আমরা ঈদের পরের থেকে সারা গোপালপুরে রানাচে গানাচে মাদক বিরোধী আন্দোলন গড়ে তুলি, যাতে করে এই সমাজ এই আহ্বানটা নিয়ে যারা ছাত্ররা আজকে বৃত্তি পাচ্ছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, এবং তোমরা সুন্দর এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠো এই আহ্বান জানিয়ে তোমাদের মধ্যে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সৃষ্টি হোক এই আবেদন জানিয়ে, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের জন্য দোয়া করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ক্যাম্পোর শিক্ষা পরিবার জিন্দাবাদ, জিন্দাবাদ।